মানে দেখতে ভালো, স্মার্ট। জায়েদ খান বেস্ট। ডিগ মেরে মেরে বাজি মেরে ভাইরাল হয়ে যাব, কিংবা আমি ফোনা দিয়ে আমি ভাইরাল হয়ে যাব। সাকিব খানের ছবি রোমান্টিক রোমান্টিক সবার পছন্দ। জায়েদ খানের আগের পূর্বের যে সিনেমাগুলো ছিল এগুলো আমাদের দেশে দর্শক খায় না। আর বর্তমানে সোনাচর যেটা করছে সামাজিক দেশত্ববোধ এবং সিনারিগুলা এবং জায়েদ খানের যে ন্যাচারাল যে অভিনয়, এই অভিনয়টা আমাদের খুব ভালো লাগছে। আমাদের এক সময় ছিল যে অভিনয়ে মানুষ পছন্দ করতো, অ্যাক্টিং বেশি করতো। এখন আর সেই জিনিসটা খায় না। এখন জায়েদ খান নর্মালি যে সিনেমাটা করছে চমৎকার, আমাদের খুব ভালো লাগছে। জায়েদ খান সে ব্যক্তিগতভাবে যেন এইগুলার থেকে এড়িয়ে চলে। একটা সিনেমার হিরো যেমন তার একটা মুড থাকে, তার একটা আগে যখন দেখছি মিডিয়া তার পিছনে ঘুরবে, কেন মিডিয়ার মানুষগুলো এতগুলো মানুষ তার পিছিয়ে ঘুরবে আর সে কমেডির মতন অ্যাক্টিং করবে বা দেখাবে, সে শো আপ করবে, এগুলো আমরা পছন্দ করি। খুব ভালো, এই সোনাচর খুব ভালো সিনেমা। সাকিব খানের ছবি রোমান্টিক সবার পছন্দ। একটা দেশ নিয়ে, একটা সামাজিকতা নিয়ে একটা প্রেক্ষাপট, এইগুলাই আমরা আশা করি বাংলাদেশের প্রেক্ষাপটে। সিনেমা ভালো। বাংলাদেশের নায়কের মধ্যে আমি এখন মুভি ঠিক মতো দেখি না, অনেক দিন পর আসছি সোনাচর দেখতে, ঈদ সিনেমা। আমি স্ক্রিনে চাইতে এই আমি সরাসরি যেটা দেখছি আউটডোরতে অনেক ভালো, মানে দেখতে ভালো, স্মার্ট। জায়েদ খান, হ্যাঁ একটু কথা হয়েছে, ভাই আমি একটা সেলফি তুলবো, তিনি বলেছে ঠিক আছে শিওর তোলো, হাসি মুখেই বলছে। সিনেমাটা ভালো। আর সর্বকথা হইলো এইটাই যে সামাজিক একটা ছবি, সামাজিক ছবি, সবাই ভাই বোনদের নিয়ে প্লাস ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে দেখার একটা মুভি। জায়েদ খান বেস্ট। আমি কিভাবে নেই বলতে, এখন উনি যেভাবে নিতে আসছে কিংবা আশেপাশে ভাইরাল হওয়ার সাবজেক্ট আর কি। এখন উনি যদি বলে যে আমি ডিগ মেরে মেরে বাজি মেরে ভাইরাল হয়ে যাব, কিংবা আমি ফোনা দিয়ে আমি ভাইরাল হয়ে যাব, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা আমাদের পাবলিক কোনো এটা অ্যান্সার দেবে না যে এটা খারাপ করতেছেন কিংবা আসলে ভাইরাল হতেই পারে। একটা মুখে অন্তর থেকে একটু হাসি আসে।